অন্যের হক মারিয়ে খাইয়া জায়নামাজে যতই কপাল টাহান আর যতই চোখের পানিতে জায়নামাজ ভিজান কোনো লাভ হবে না। এইসব ভণ্ডামি আল্লাহ তাআলা যেমন বোঝে মানুষেও বোঝে। আল্লাহ তাআলা কিন্তু আমের এলহান না, যার হক মারিয়ে খাইছেন আল্লাহ তাআলা কিন্তু হেরো। মানুষ সবসময় বাইরের শত্রুরই ভয় পায়, কিন্তু সবচেয়ে বড় কষ্টটা লাগে তখন যখন আমের আপন মানুষ আপনার হকই মারিয়ে খায়। যাদের হাত ধরে বড় হয়েছি, যাদের মুখে ভালোবাসি শুনতে শুনতে বিশ্বাস করছি, একদিন তারাই যখন হিসাবের খাতায় আমারই অসানা বানাই দেয়, তখনই বুঝছি রক্তের সম্পর্ক থাকলে সবাই আপন হয় না। আমার নীরবতাকেই ওরা দুর্বলতা ভাবলো, অথচ আমি আমার শত্রুকেও শত্রু ভাবি না। তবুও আমি কাউরে অভিশাপ দিই না, কারণ আমি জানি মানুষের আদালত হয়তো নীরব থাকতে পারে কিন্তু আল্লাহর আদালত কখনো নীরব থাকে না। এই এনে আমি ঠিকই বিচার পাবো। অন্যের হক মারিয়া হয়তো কিছু সময়ের জন্য জেতা যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না, কারণ এই অন্যায়ের বোঝা বইয়ে নেওয়া এত সোজা না। এই যে দেখেন, বউ মূল্য গিয়ে মাটির চুলায় প্রথম মুড়ি বাজতে আছে, আর মুই বইয়ে বইয়ে খাইতেছি। হ্যাঁ, ইয়েরে কয় শান্তি, বুঝছেন? এতদিন ভুলে আসলাম জীবনে অন্যরে গুরুত্ব দিতে দিতে কখন জানি নিজেরই হারাই ফেলছিলাম। আসলে সত্যি কথা কি জানেন, আপনার স্ত্রী সন্তান নিয়েই আপনার পৃথিবী। তারাই সুখে দুঃখে শেষ পর্যন্ত আপনার পাশে থাকবে। বাকিরা সব বসন্তের কোকিল, সুসময় মধু খেয়ে দুঃসময়ে সব হাত গুটিয়ে পালাবে। আমি তো হারে হারে টের পেয়েছি। এবারে আপনারা ভাবতে থাকুন আর আমি সুখের বেলায় ভাসতে থাকি।